হোয়াটসঅ্যাপ আমাদের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি অফিসিয়ালি বা কলেজের অথবা আপনার ভার্সিটিতে যেখানেই কাজ করেন না কেন অথবা লেখাপড়া করেন না কেন, কমিউনিকেশনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক প্রয়োজন হয়ে থাকে। এবং যেহেতু এটা মোবাইল নাম্বার দিয়ে খুলতে হয়, সেক্ষেত্রে এটি একটি মোবাইল কেন্দ্রিক সফটওয়্যার, কিন্তু আমরা চাইলেই খুব সহজেই হোয়াটসঅ্যাপকে কম্পিউটারে ব্যবহার করতে পারি। দুইটি পদ্ধতিতে আমরা এই কাজটি করতে পারবো। তো আপনি যদি বিষয়টি সম্পর্কে ডিটেইল জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি যদি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটিতে যাওয়ার পরে আপনি আপনার হোয়াটসঅ্যাপটিতে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এই হোয়াটসঅ্যাপটিকে এখন যদি আপনি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে কম্পিউটারে জাস্ট একটি ব্রাউজারে আপনাকে যেতে হবে। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন হচ্ছে ওয়েব হোয়াটসঅ্যাপ, এভাবে লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনার সামনে একটি ওয়েব অ্যাড্রেস আসবে যেটার নাম হচ্ছে web.whatsapp.com। আমি এটার উপরে ক্লিক করলাম। এই লিঙ্কের উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে বলছে যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপটি ইউজ করবেন। সেটার জন্য আপনাকে মেনুতে যেতে হবে, সেটিংয়ে যেতে হবে। মেনু বা সেটিং যেটা বলা হয় যে 3 ডট, এরপরে লিঙ্কড ডিভাইস। তো আমি যদি আমার ফোনের এই হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখবেন যে এই কর্নারে যে 3 ডট বাটন আছে এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে লিঙ্কড ডিভাইস এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে লিঙ্ক আ ডিভাইস এটার উপরে ক্লিক করলাম। যদি আপনার ফোনে কোনো লক থাকে, আমি এই যে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, লকটা দিয়ে নিলাম। এখন দেখেন আপনার ফোনে স্ক্যান করার জন্য বলছে। এখন আমি যেই এই দিকটাতে ধরলাম, স্ক্যান করা শুরু হলো এবং আমার কম্পিউটারে কিন্তু এই হোয়াটসঅ্যাপটি এখন দেখেন লগ ইন হচ্ছে। এখন কিন্তু আমি চাইলে খুব সহজেই যে কাউকে যদি আমি কোনো মেসেজ দেই, যেমন হাই, হ্যালো, এইটা লিখে আমি এখানে ইন্টার দিলাম। দেওয়ার পরে আমি যদি আমার ফোনের হোয়াটসঅ্যাপটিতেও যাই, আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যে এখানে এই মেসেজটি কিন্তু চলে আসছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি অন্য কিভাবে ইউজ করব। সেক্ষেত্রে আমরা সফটওয়্যার ইউজ করব। আমি দেখেন সফটওয়্যার ইউজ করি, কারণ বারবার ওয়েবে যাওয়াটা ঝামেলা। সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট হোয়াটসঅ্যাপ লিখে এরকমভাবে ইন্টার দিতে পারেন। দেওয়ার পরে ওয়েবসাইটটাতে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন এখানে ডাউনলোড, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চান, আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি, যদি আপনি ম্যাক ইউজ করেন এখানটায় ক্লিক করবেন। তো আমি গেট ইট ফ্রম মাইক্রোসফট এটার উপরে ক্লিক করলাম। ওপেন মাইক্রোসফট স্টোর এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে যে মাইক্রোসফট স্টোরটি আমার সামনে চলে আসবে। এখন দেখেন আপনার যদি, আমার যেহেতু ইনস্টল দেওয়াই আছে এই জন্য ওপেন আসছে। যদি আপনার ইনস্টল না দেওয়া থাকতো, এখানে ইনস্টল অপশান আসতো, আপনি জাস্ট ক্লিক করলে এটা ইনস্টল হওয়া শুরু করতো। এবং এরপরেও পরবর্তী ইন্টারফেস এবং কার্যক্রম ঠিক এরকমটাই। সফটওয়্যার এবং ওয়েবের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে যে আপনার ওয়েবে বারবার যেতে হবে, আর সফটওয়্যার আপনি ইনস্টল করে আপনি আপনার ডেস্কটপে রাখতে পারেন। অথবা দেখেন আমি এই যে পিন করে রাখছি এখানে, এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলেও দেখেন একইভাবে এই যে আমার এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো এই যে চলে আসছে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।